ওই মেয়েটাকে তুমি আর কোন রকম ভাবে এন্টারটেইন করবে না, বুঝতে পেরেছ? ও যখন তোমাকে ওই সব কথাগুলো বলছিল, তোমার তো উচিত ছিল ওকে দাবড়ে ধমকে ওইখানেই থামিয়ে দেওয়া। সেটা না করে তুমি শর্মিষ্ঠা, নিজেকে এমন একটা জায়গায় দাঁড় করিও না যাতে নিজেই নিজের কাছে লজ্জা পাও। রাগ কি আমার হচ্ছে না বিক্রমের উপরে? আমারও কি অসহায় লাগছে না? কিন্তু কি করব, আমরা তো ওর অতীতটা জানতাম, আর ওর অতীত যে কোনো দিন ওকে হাতছানি দিতে পারে সেটাও তো আমরা জানতাম। তাও তো আমরা বিক্রমের সঙ্গে টুয়ার বিয়ের ব্যাপারে এগিয়েছিলাম, আমরাই এগিয়েছিলাম, আমরাই তো রিস্কটা নিয়েছিলাম। রিস্কটা যখন নিয়েছিলাম তখন এইটুকু দাম তো আমাদের দিতেই হবে। এমনও তো নয় দেখো যে আমরা জোর করে বিয়েটা ঠিক করেছি। এই বিয়েতে তো বিক্রমেরও মত ছিল। বিক্রম তো টুয়াকে পছন্দ করে, হঠাৎ করে ওর অতীতটা সামনে এসে গেল বলে ও বর্তমানটাকে মুছে ফেলতে চাইবে। অতীতকে নাম দিতে গিয়ে বর্তমানকে ও অস্বীকার করবে কেন বলো? টুয়া বর্তমান নয়। মেঘলাও তোর বর্তমান না, মেঘলা ওর অতীত, টুয়া ওর বর্তমান। আচ্ছা, তুমি কি চাইছো বলো তো? কি হলে সব দিক ঠিক হয়? তোমাকে বলবো আমার মনের কথাটা, কি বলবো? হ্যাঁ, মনের কথাটাই তো আমি শুনতে চাই। আমি চাই টুয়া আর বিক্রম একসাথে থাকুক, ওদের বিয়েটা পুরো হোক। যে বিয়েটা শুরু হয়েছিল সেই বিয়েটা শেষ হোক। মেঘলার কি হবে? মেঘলা তো জানতো যে ওর স্বামী বেঁচে নেই, স্বামী মারা গেছে। মেঘলা বিক্রমকে ছেড়ে দিক। মেঘলা তো বিক্রমকে ডিভোর্সও করে দিতে পারে। তাহলে তো আমাকে আর কোনো ছোট কাজ করতে হয় না, আর টুয়ার জীবনটাও বাঁচে। মণিমা, আমি যাচ্ছি। কি হলো মা? কোথায় যাচ্ছ? ও মা, আমি বললাম না আজকে তোকে নিয়ে যাব। মিথ্যে কথা বলেছো তুমি। প্রত্যেক দিন আমাকে মিথ্যে বলো, প্রত্যেক দিন। কি ভেবেছো এভাবে রোজ আমাকে মিথ্যে কথা বলে ভুলিয়ে রাখতে পারবে? পারবে না। তবে বিক্রমের বাড়ি চিনে গেছি, আমি একাই যেতে পারবো। আমি আর এক মিনিটও দাঁড়াবো। শোন মা, শোন লক্ষ্মী মা আমার, এভাবে একা একা কেউ যায় নাকি? এইভাবে কেউ যায় না। একা একা আবার কি? হ্যাঁ, একা একা আবার কি? ওটা আমার শ্বশুর বাড়ি। হ্যাঁ, ওটা আমার শ্বশুর বাড়ি। আমি যাচ্ছি না বলেই তো মেঘলা পুরো বাড়িটা জুড়ে একা দখল করে বসে আছে। আমাকে যেতেই হবে। হ্যাঁ, আমি আর দাঁড়াবো না, আমাকে যেতেই হবে। আমাকে কেউ আটকাতে পারবে না তোমরা। আর জেঠু, তুমি বলো না বিয়ের পরে কি বাপের বাড়িতে থাকতে আছে? না, থাকতে নেই, শ্বশুর বাড়িতে যেতে হয়। আমার শ্বশুর বাড়ির লোকগুলো কি ভাবছে জানো? আমার শ্বশুর বাড়ির ওপর আর মন নেই বোধহয়, জানো তো? যতই চেষ্টা করো আটকাতে পারবে না আমাকে। ছাড়ো, ছাড়ো আমাকে। দুপুরে দিয়ে ছাড়ো। ইস, দেখি 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 দেখি। আরে কি ভেবেছো তুমি? সবসময় আমাকে আটকে রাখবে? পারবে না, আমাকে আটকে রাখতে পারবে না। তোমাকে যদি জেঠুরা থেকে আমি দূরে সরিয়ে রাখতাম কি করতে তুমি? ভালো লাগতো তোমার? লাগতো না তো, ভালো লাগতো না তোমার? কেন সবসময় বিক্রমের কাছ থেকে সরিয়ে রাখবে তুমি আমাকে? কেন? তুমি চাও না, তুমি চাও না আমি ভালো থাকি, তুমি চাও না আমি সুখে থাকি, তাই না? তুমি চাও না। ছি ছি ছি, তুমি এটা করতে পারলে? হ্যাঁ, এমন ধাক্কা দিলে যে পড়ে গিয়ে কপাল কেটে রক্ত বেরোচ্ছে। হ্যাঁ, যে মণিমা তোমার সঙ্গে সারাদিন থাকে, তোমার জন্য এত করে, তাকে তুমি এইভাবে? না না টুয়া, বড্ড বাড়াবাড়ি হচ্ছে, আমি বলে দিচ্ছি কিন্তু বড্ড বাড়াবাড়ি হচ্ছে। হ্যাঁ, আমি এরপরে তোমাকে আর বাড়িতে রাখবো না, একবারে সোজা হাসপাতালে পাঠিয়ে দেবো, একেবারে হাসপাতালে ভর্তি করে দেবো। সেখানে তোমার এই কোনো বাড়াবাড়ি, কোনো টাইপ চলবে না। আমার এখন মনে হচ্ছে সেটাই তোমার দরকার। জেঠুন, ও জেঠুন, তুমি আমার সাথে এভাবে কথা বলবে? আমার কি দোষ বলো? আমি কি দোষ করেছি? আমি তো শুধু বিক্রমের কাছে যেতে চেয়েছি। আমি সত্যি ওকে ছাড়া থাকতে পারবো না, আমি পারি না ওকে ছাড়া থাকতে।
মণিমা, তোমার খুব লেগেছে না মণিমা? এই তুমি আমাকে একদম মণিমা মণিমা করে ডাকবে না, একদম ডাকবে না। এই যে আমার কাছ থেকে চলে যাও তুমি এখানে। না, আমি দেখেছি মিথ্যেই তোমার জন্য আমরা এত মরি। তুমি আসলে আমাদেরকে ভালোই বাসো না, একদম সত্যি কথা। এটা মনের ছেলে তোমার কাছে সব হলো, আমরা তোমার কেউ নই। না এই তুমি যাও এখান থেকে, আমাকে মণিমা যাও। বিক্রম, বিক্রম, এই তো আমার বিক্রম এসে গেছে। দেখো না বিক্রম, ওরা আমাকে খুব বকছে, জানো তো, তোমার জন্য খুব বকছে। আমি তোমার কাছে যেতে চাইছি, তার জন্য ওরা খুব বকছে আমাকে। কিন্তু বলো না তুমি ওদের। অনেক দাঁড়িয়েছি আমি, আর দাঁড়াবো না তো আমি। তুমি বা আমাকে এত কেন কষ্ট দাও বলো তো বিক্রম? এত দেরি করে এলে কেন তুমি? এত দেরি করে কেন এলে? তুমি জানো তো আমি ঘুমোতে পারিনি কাল, সারা রাত ঘুমোতে পারিনি। তুমি যদি নক করো আর আমি যদি শুনতে না পাই, না ঘুমিয়ে ঘুমিয়ে আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে। কিচ্ছু খাই না আমি। মনে আছে বিক্রম, আগে আমরা একসাথে খেতাম? তোমাকে ছাড়া আমি একা একা কি করে খাই বলো তো? কিচ্ছু খাই না আমি। আর তাছাড়া বিয়ের পর বরকে ছাড়া বউকে একা খেতে আছে? বেশ, এখন তো তুমি চলেই এসছো। এই দেখো বিক্রম, আমি সুটকেস গুছিয়ে রেখেছি তোমার সাথে যাব বলে। আর তাছাড়া বিয়ের পর তো মেয়েরা শ্বশুর বাড়িতেই যায়, বাপের বাড়িতে থাকে নাকি? বাপের বাড়িতে তো আর বাড়ি থাকে না, শ্বশুর বাড়িটাই নিজের বাড়ি হয়। তাছাড়া এখন তো জেঠুন, মণিমা কেউ আমাকে ভালোবাসে না, জানো তো বিক্রম। ওরা আমাকে আর কেউ ভালোবাসে না, খুব বকে, সারাদিন বকে। আমি বুঝতেই পারি না আমার দোষটা কি। আমি তো শুধু তোমার কাছে যেতে চেয়েছি, আমার শ্বশুর বাড়িতে যেতে চেয়েছি। আমার অন্যায়টা কি তুমি বলো না বিক্রম? আমার অন্যায়টা কি? দেখতে পাচ্ছ মেয়েটার কি অবস্থা হয়েছে? আর এই অবস্থার দায় তুমি কোনোভাবেই এড়াতে পারো না বিক্রম। এড়াতে পারিনি মণিমা। এড়াতে পারিনি বলেই আজকে এখানে এসেছি। আর এড়াতে চাইলে তো সেদিনকে টুয়াকে নিয়ে ডাক্তারের কাছেও যেতাম না, আর আজকে এখানেও আসতাম না, তাই না? আমরা তোমার কাছে কৃতজ্ঞ বাবা, কিন্তু তুমিও আমাদের অসহায় অবস্থাটার কথা একবার ভাবো। আমি জানি তোমার মধ্যে খুব টানাপোড়েন চলছে, চলারই কথা, কিন্তু আমরাও বা কিভাবে মেয়েটাকে চোখের সামনে এইভাবে শেষ হয়ে যেতে দেখতে পারি বলো? তুমি তো সবই জানো, মেয়েটার জীবনটা বড় দুঃখের গো, মা বাবা থেকেও নেই। আমরা চলে গেলে হচ্ছে কি হবে জানি না। আচ্ছা বিক্রম, তুমি বলো তো, আমাদের জায়গায় দাঁড়িয়ে তুমি কি করতে? এখন আমরা এই মেয়েটাকে নিয়ে বা কি করবো, আমাদের কি করা উচিত? ট্রিটমেন্ট করানো উচিত স্যার। টুয়ার ট্রিটমেন্ট করিয়ে ওকে সুস্থ করা উচিত। যদি সুস্থ না হয়, তুমি ওর জীবনে না থাকলে, ও যদি সুস্থ না হয়? আপনি আগে থেকেই ধরে নিচ্ছেন কেন যে ও সুস্থ হবে না মণিমা? আমাদের তো সেই চেষ্টাই করা উচিত যেন ও সুস্থ হয়। আমরা তো সেই চেষ্টাই করছি। আমি তো মা, মায়ের মনে যে কেউ ডাকে। ও যদি সুস্থ হয়ে যায় তাহলে তো সব মিটেই গেল, কিন্তু যদিও সুস্থ না হয় তাহলে আর কি হবে? বিক্রম, একটা মেয়ে তোমার জন্য মানসিক রোগী হয়ে সারাটা জীবন জলাঞ্জলি দেবে। আমরা যখন থাকবো না, আমাদের অ্যাবসেন্সে ওকে কে দেখবে বলো? তুমি বলো, তখন ওর কি হবে তুমি বলো? ভবিষ্যতের কথা তো এখন থেকে কেউ বলতে পারে না মণিমা।
ভবিষ্যতে কি হবে সেটা এখন থেকে ভেবে তো লাভ নেই। তবে হ্যাঁ, যদি এমন কোনো দিন আসে যখন টুয়াকে দেখার কেউ থাকবে না বা টুয়া তখনও যদি সুস্থ না হয়, তাহলে আমি কথা দিচ্ছি যে আমরা টুয়াকে দেখব। আমরা মানে? আমরা মানে আমি আর মেঘলা। আপনারা এখনো মেঘলাকে ঠিক করে চিনে উঠতে পারেননি মণিমা। মেঘলা যেরকম মেয়ে, ও চিরকাল নিজের মনের দরজাটা অন্যদের জন্য হার্ড করে খুলে রাখে মণিমা। ইনফ্যাক্ট আজকেও মেঘলাই আমাকে জোর করে এ বাড়িতে পাঠালো। যদি সত্যি এমন একটা দিন আসে যে টুয়াকে দেখার কেউ থাকলো না, তাহলে আমি আর মেঘলাই টুয়ার খেয়াল রাখবো। আপনাদেরকে এটা নিয়ে ভাবতে হবে না। কি হয়েছে টুয়া? কাউকে চাই না আমার, শুধু তোমাকে চাই, শুধুমাত্র তোমাকে চাই আমার। তুই একই বাড়িতে থেকে এমন একটা হাব ভাব করিস যেন তুই মহারানী আর আমি তোর দাসী। আমাকে দোষী করতে গিয়ে তুই আর কত এক্সকিউজ তৈরি করবি? নদী নদী